ওমান হঠাৎ ঘোষণা করলো তাদের পুরনো ফেসড আউট জাগুয়ার যুদ্ধবিমানের 20 থেকে 24টি ইউনিট ভারতের হাতে তুলে দেওয়া হবে। শুনে প্রথমে প্রশ্ন জাগে, ভারত কি এতটাই পিছিয়ে শেষ পর্যন্ত ওমানের ব্যবহার করা জাগুয়ার ফাইটার জেটগুলি নিতে চলেছে? উত্তরে আমি বলবো, ভারত কখনোই পিছিয়ে নেই, বরং এটাই ভারতের এক দুর্দান্ত স্ট্র্যাটেজিক গেম প্ল্যান বা কৌশলগত চাল। কারণগুলি এতটাই শকিং যা শুনলে বুঝতে পারবেন এটা শুধু বিমানের ট্রান্সফার নয়, বরং দক্ষিণ এশিয়ার এয়ার পাওয়ার ব্যালেন্স পুরো বদলে দেওয়ার একটা সাইলেন্ট অপারেশন। প্রথম কারণ হলো ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন এবং ব্রিটিশ এয়ারক্রাফট কর্পোরেশন জাগুয়ারের উৎপাদন বন্ধ করে দেওয়ার পর থেকে জাগুয়ারের মালিকাধীন বাকি দেশগুলি ইঞ্জিন এবং স্পেয়ার পার্ট সমস্যায় ভুগতে শুরু করে, এবং সেই দেশগুলির মধ্যে একটি হলো ওমান। ওমানের মতো একটি ছোট্ট দেশের পক্ষে জাগুয়ারের মতো বিশাল ফ্লাইটকে মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ করা এখন প্রায় অসম্ভব ছিল, কারণ এই ফাইটার জেটের স্পেয়ার পার্টস একমাত্র শুধু একটি দেশেই অ্যাভেলেবেল রয়েছে, আর সেটি হলো ভারতবর্ষ। এবং ভারতবর্ষ জাগুয়ার মালিকাধীন একমাত্র দেশ যেখানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড লাইসেন্সের অধীনে জাগুয়ারের ডিফারেন্ট ভ্যারিয়েন্টস তৈরি করত এক সময়। দ্বিতীয় কারণ, ওমান চায় ভারত ওমান সামরিক সম্পর্ক আরও মজবুত হোক। ভারত এখন উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী। ওমানের জন্য কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা সৌদি, ইউএই এবং ইরান ব্লকের ভারসাম্য বজায় রাখার সুযোগ দেয়। তৃতীয় কারণ, ওমানের জাগুয়ারগুলো যুদ্ধে না চললেও এগুলির এয়ারফ্রেম এবং কাঠামো এখনও মূল্যবান। ভারত এই জাগুয়ারগুলিকে স্পেয়ার পার্টস, ট্রেনিং এবং আপগ্রেড কিট হিসেবে কাজে লাগাতে পারে। ওমানের কাছে এই মিলিটারি অ্যাসেটস বাতিলের খাতায় থাকলেও ভারতের কাছে এই 20টি জাগুয়ার এক স্ট্র্যাটেজিক গোল্ড মাইন। 1978 সালে ইন্ডিয়ান এয়ারফোর্স $1 বিলিয়ন ব্যয়ে জাগুয়ার বিমানের বৃহত্তম আমদানি গ্রাহক হয়ে ওঠে। এই জাগুয়ার চুক্তির অধীনে প্রথম 40টি যুদ্ধবিমান সরাসরি আমদানি করা হয় এবং বাকি 120টি জাগুয়ার ডাসল্ট এবং ব্রিগেডের লাইসেন্সের অধীনে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ফ্যাক্টরিতে নির্মিত হয়েছিল, এবং এই কর্মসূচির নামকরণ করা হয় শামশের, অর্থাৎ সোর্ড অফ জাস্টিস। 1990-এর দশকে শ্রীলঙ্কায় ইন্ডিয়ান পিস কিপিং ফোর্সকে সহায়তা করার জন্য এবং গোয়েন্দা অভিযান পরিচালনার জন্য এই জাগুয়ারগুলিকে ব্যবহার করা হয়েছিল, এবং পরবর্তীকালে 1999 সালে পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধে জাগুয়ারের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। ভারত এখনও বিশ্বের বৃহত্তম জাগুয়ার ফ্লিটকে পরিচালনা করে।